যে সাগররুনি হত্যার পরে দুটি সরকার গেছে, কেমন যেন মনে হয় অল্প বছর। আসলে কিন্তু দুটি সরকার যায় না, সরকার কাছে চারটা। যখন খুনের ঘটনা ঘটে তখন ছিল আওয়ামী লীগ সরকার। এরপরে 2014 সালে আসছে একদলীয় সরকার। এরপরে 2018-তে আসছে রাতের সরকার। এরপরে 2023 সালে 24 সালে আসছে ডামি সরকার। এরপরে আসছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার কাছে কয়টা? পাঁচটা সরকারের আমলে আমরা বহু কাকতি মিনতি করেছি যে আপনারা এই হত্যাটার বিচার করেন, কেউ করেনি। তার মানে এই সরকারগুলো হত্যাকারীদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল, অথবা হত্যাকারীদের মধ্যে এমন কেউ ছিল যারা সরকারের শীর্ষস্থানে বসেছিল এবং সরকারকে নিয়ন্ত্রণ করেছে। আমরা আশা করেছিলাম সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই বিচার আমরা পাব। গত বছর সেই আশায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্মারকলিপি দিয়েছিলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে। কিন্তু অত্যন্ত লজ্জা এবং দুঃখের বিষয়, ওই স্মারকলিপিটা যে দিয়েছি তারপরে আমাদের কোনোদিন ডাকেও নি যে তোমরা যে স্মারকলিপি দিয়ে গেলা তোমরা কি চাও। আমরা লজ্জা পেয়েছি। এখন একটা গণতান্ত্রিক সরকার এসেছে, সরকারের মাত্র 1.5 মাস। আমরা একেবারে শান্তভাবে, গঠনমূলকভাবে এই সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমরা আমাদের 2টা ভাই বোনকে হারিয়েছি। দেখেন কি নৃশংস ঘটনা ঘটেছে। নিজের ঘর যেখানে নিরাপদ থাকার কথা মানুষের, সেই ঘরে ঢুকে মেরে দিয়েছে। সেটার বিচার আপনারা করবেন। এই সরকারের কাছে, সরকারের প্রধান যিনি আছেন, সরকারের সংশ্লিষ্ট যে মন্ত্রী আছেন, তাদের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা এই হত্যার বিচার করবেন। আমরা সেই আশায় বুক বেঁধে থাকব। আর যদি আপনারাও বিচার করতে না পারেন তাহলে আমরা আবারও বলবো যে এই গণতান্ত্রিক সরকারও সাগররুনি হত্যার বিচার করতে ব্যর্থ হয়েছে। আমরা কিন্তু তখন সিল মেরে দেবো আপনাদেরকেও। প্রিয় ভাইরা, আর আপনারা একটা কথা মনে রাখবেন, আমরা যারা সাংবাদিক আছি, কিয়ামত পর্যন্ত যদি এই হত্যার বিচার না হয়, কিয়ামত পর্যন্ত আমরা মাঠে থাকবো। হয়তো আমি থাকবো না, মাইনুল হাসান সোহেল থাকবেন না, আমাদের এখানে যে নেতৃবৃন্দ যারা আছেন তারা থাকবেন না, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে। কিয়ামত পর্যন্ত এই হত্যার বিচার চেয়ে যাব। আর একটু বিনয়ের সাথে বলছি, ফ্যাসিস্ট আমলে সাংবাদিক অনেক নির্যাতন হয়েছে, হত্যার শিকার হয়েছে। আমরা বিচার পাইনি, বিচার চেয়েও ব্যর্থ হয়েছি। আমরা যখন দেখি যে একজন এসিল্যান্ড, একজন টিউনো সাংবাদিকদের ডেকে নিয়ে হাতকড়া পরিয়ে জেলে পাঠিয়ে দিচ্ছে, তখন কিন্তু আমরা কষ্ট পাই। আপনাদের কাছে আমরা যারা সরকারে আছেন, বিনয়ের সাথে বলছি, এই সরকারি কর্মকর্তাদেরকে নিয়ন্ত্রণ করুন এবং শুরু থেকেই নিয়ন্ত্রণ করুন। যারা সাংবাদিক হেনস্থা, সাংবাদিক অত্যাচার, সাংবাদিক নির্যাতনের সাথে জড়িত, আমি বিনীতভাবে বলবো এই সরকারকে যে আপনারা শুরু থেকেই এই হেনস্থাকারী, নির্যাতনকারীদেরকে নিয়ন্ত্রণ করুন, না হলে কিন্তু বদনামটা আপনাদেরই হবে। আমি আশা করব গণতান্ত্রিক সরকারের আমলে কোন সাংবাদিক হত্যা, নির্যাতন, হেনস্থা
হামলা মামলা এগুলো কোনো কিছুরই শিকার হবে না। বন্ধুরা আমার, আমি বলছিলাম যে আমরা গঠনমূলকভাবে এবং বিনীতভাবে এই সরকারের কাছে আবেদন জানাবো। এরই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের দায়িত্বে থাকা সাংবাদিকদের দায়িত্বে থাকা যে তথ্য মন্ত্রণালয় আছে, দুটি মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর মহোদয়দের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। আমরা এই হত্যার বিচার চাব। আমরা দেখি প্রথমে তারা কি বলেন, এরপরে আমরা অন্যান্য যে সাংবাদিক সংগঠনগুলো আছে, যদি প্রয়োজন হয়, যদি আমরা কোনো আশ্বাস না পাই, যদি আবার বিচারের বাণী নিভৃতে কাঁদে, দেখেন আজকে কিন্তু আমরা এই লাইনটা যোগ করেছি, তা আমরা আর কাঁদতে দেব না। আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ।